সৌদি আরবের নাম্বার, ও সৌদি আরবের নাম্বার। মনে হচ্ছে ইনি আপনার ওই বাংলাদেশের জামাতের লোক হবে, পাকিস্তানের নাম করে বলছে, বাট এটা হচ্ছে স্ত্রীর কাকাকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন বহু বাংলাদেশি। পাকিস্তান কিনা জানি না ভাই, সৌদি আরবের নাম্বার, ও সৌদি আরবের নাম্বার। মনে হচ্ছে ইনি আপনার ওই বাংলাদেশের জামাতের লোক হবে, পাকিস্তানের নাম করে বলছে, বাট এটা হচ্ছে বলতে দে, দেখাচ্ছে কিছু। দাদা ক্যামেরাটাই দিকে, দাদা ক্যামেরাটাই দিকে, ক্যামেরাটাই দিকে। আমি দেখাচ্ছি না, আমি এগুলো নিয়ে পাবলিসিটি করি না, কিন্তু লিখা कुछ नहीं है, ये बोल रहा है। सुन लीजिए ना, ये बोल रहा है इसको दिल्ली में फट गया, आपको फट गया। ये बांग्लादेशी है जो पाकिस्तान का नाम ले रहा है और ये कर रहा है। इसका नाम क्या है? वो ये क्या बोल, ठीक है मैं भेज दूंगा। ये क्या कर रहा है, आपका बांग्लादेशी हो सकता है, वो ठीक है, वो तो करने दीजिए। ये जो इस्लामिक टेररिस्ट ग्रुप है, ये लोग हिंदू का पक्ष में जो बात करेगा उसका खिलाफ बोलेगा। बोलने से कोई कुछ नहीं होने वाला नहीं है, ऐसा होने वाला नहीं है। মতুয়াদের মঞ্চে অধীর চৌধুরী, মতুয়াদের মঞ্চে আজকে অধীর চৌধুরী পৌঁছে গেছিলেন অনশন মঞ্চে। অনশন মঞ্চে কে অর্গানাইজ করেছে? মমতাওয়ালাদের ঠাকুরকে মতুয়া মা হিসেবে আমি প্রণাম করি, কিন্তু মমতা বালা ঠাকুর রাজনীতির পরিচয়, মমতা বালা ঠাকুর মহোদয় রাজনৈতিক পরিচয় কি তৃণমূলের রাজ্যসভার মেম্বার। এটা ইন্ডি জোটের প্রতিনিধি হিসেবে অধীর চৌধুরী পৌঁছেছেন। তার মানে পশ্চিমবঙ্গের কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের সহযোগী, এটা প্রমাণিত। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, মতুয়া সমাজ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, কিচ্ছু করতে পারবেন না। স্বাধীনতার পরে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্ডিতে বাংলাদেশে যদি কেউ গিয়ে থাকেন, তার নাম নরেন্দ্র মোদী। 2019-এ ঠাকুরনগরে নমশূদ্র মতুয়া সমাজকে তিনি সিএ দিবেন বলেছিলেন, ওই বছরই তিনি আইন করেছেন, 2024-এ কার্যকর করে দিয়েছেন। এবং হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রীকে সরানোর পরে 2024-এর 5ই আগস্টের পরে যে হিন্দুরা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য ভারতে এসেছে, তাদেরকে মমতার পুলিশ প্রত্যেকটা জায়গায় হয়রানি এবং মিথ্যা মামলা করছিল। রায়গঞ্জের জেলে এখনো বাংলাদেশি হিন্দুরা আছে, 85 বছরের বৃদ্ধাকে 2 বছরের জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি। এই কারণেই নরেন্দ্র মোদীজি কিছুদিন আগে নোটিফিকেশন করেছেন ভারত সরকারের পক্ষ থেকে 31/12/2024 পর্যন্ত যত হিন্দু এসেছেন তাদেরকে ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, মিথ্যা মামলা দিতে পারবে না এবং ডিপোর্ট বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না যদি তারা না চায়। দিস ইজ নরেন্দ্র মোদী। সবাই জানে হিন্দু শরণার্থীদের রক্ষাকর্তার নাম হলো হিন্দুস্তান আর প্রধানমন্ত্রীর নাম হলো নরেন্দ্র মোদী। অতএব এইসব ঢপবাজি কারবার করে কিছু হবে না। প্রত্যেকটা হিন্দু শরণার্থী পশ্চিম বাংলার বাঙালি হিন্দু আদিবাসীদের গোর্খাদের সঙ্গে মিলে একসঙ্গে মোদিজির পক্ষে ভোট করবে 26-এ। বাংলাদেশের মুসলিমরা কাকাকে বাবা দেখিয়ে ভোটার কার্ডে নাম তুলেছেন, ক্যানিং এ বেশ কিছু অভিযোগ সামনে আসছে। ভুরি ভুরি আছে, ভুরি ভুরি আছে। এই কারণেই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বর্ডারে বিএসএফ কে জমি দেয়নি, যাতে এই লোকেরা এখানে আসতে পারে।
এসআইআর এবং এরা এখানে এসে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ না। এসআইআর মানেটা আপনাকে বুঝতে হবে। এসআইআর মানে ভোটার লিস্ট থেকে এরা বাদ যাবে, কিন্তু এদেরকে যে চ্যাংদোলা করে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু এখনই হবে না। এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে। পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আনে, গুজরাট যেমন 3 লক্ষ অবৈধ বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বের করে দিল, সেখানে বিজেপি সরকার আছে বলে এখানে 3টে ওয়ার্ড বলে গেছেন অমিত শাহজি পাটনাতে। একটা ডিটেক্ট হয়ে যাবে এই এসআইআর এ, ডিলিট ভোটার লিস্টে ডিলিট হয়ে যাবে এই এসআইআর এ, কিন্তু ডিপোর্ট মানে পুশব্যাক, এটা বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ততক্ষণ হবে না যতক্ষণ না এই রাজ্যে বিজেপি সরকার আসছে, মমতা ব্যানার্জির অপসারণ হচ্ছে। কারণ মমতা ব্যানার্জির পুলিশকে কমপ্লিটলি তিনি এই অবৈধ লোকদের প্রোটেকশন দেওয়ার জন্য রেখেছেন। এই জন্য লাভ জেহাদ হচ্ছে, হিন্দু এবং আদিবাসী পরিবারের কন্যা এবং ছোট ছোট মেয়েরা লাভ জিহাদের শিকার হচ্ছেন, ল্যান্ড জিহাদ হচ্ছেন। পশ্চিমবঙ্গ বর্ডারের 9টা জেলাতে 6000 গ্রামে শাঁখ বাজে না, প্রদীপ জ্বলে না। এর জন্য কিছুটা দায়ী আগের সিপিএম, আর একে সম্পূর্ণ করেছে এই তৃণমূল। 6000 হিন্দু গ্রামে বর্ডারে এই অবস্থায় পশ্চিমবঙ্গ আছে, তাই বাঁচতে চাই, বিজেপি চাই। রাজগঞ্জের ভিডিও এটা নিয়ে অনুব্রতর ব্যবসা মন্তব্য যে ভোটার লিস্টে আমার লোকরা রয়েছে, কোনো চিন্তা নাই, সবার নাম উঠে যাবে। অনুব্রতর মন্তব্য সে তো হবে। বিহারে যেভাবে পরিষ্কার এসআইআর হয়েছে, বাংলাতে এটা হবে না। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ইলেকশন কমিশনে আমরা যাতায়াত করছি, তারা যে ধরনের সফটওয়্যার বানিয়েছে, যে ধরনের বিএলএদের উপর ভরসা না করে আদার যে তারা করছে, যেমন তারা শ্মশান থেকে মৃত রেজিস্টার নিচ্ছে, ইলেকশন কমিশনের অফিস কবরস্থান থেকে রেজিস্টার নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমিশন কস্ট 2000 টাকা সমবাথী, তার তালিকাটা কালেকশন করছে। তারা আধারের সঙ্গে বসে কয়েক লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হওয়ার তালিকা সংগ্রহ করেছে। আমরা কালকে গিয়ে বিজেপি ডেলিগেশন বলে এসেছি, ওল্ড এজ পেনশন যারা পায়, উইডো পেনশন যারা পায়, ডিসেবল পেনশন যারা পায় সোশ্যাল সামাজিক প্রকল্পে, তাদের তালিকাটাও সরকারের কাছ থেকে সংগ্রহ করে নামগুলোকে ডিলিট করা উচিত। সে কাজ তারা কিন্তু করছে। আমরা 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি নাম দিয়ে এসেছি, যাকে আমরা বলেছি এআই লাগিয়ে ফটো স্ক্যান আপনাদের করতে হবে, নইলে সবটা বিএলওর রিপোর্টের উপর করবেন না। বিএলএরা কিছুজন রাজনৈতিক আনুগত্যে, কিছুজন ভয়ে চাপে, তারা কিন্তু অনেক রকম মিথ্যা তথ্য আপনাদেরকে দিতে পারে। দিয়েছে আমি এখনই বলবো না, ইট ইজ টু আর্লি, বাট দিতে পারে। তাই এআই ফটো স্ক্যান নামক আধুনিক ব্যবস্থা লাগিয়ে আপনারা ধরুন। ইলেকশন কমিশন অ্যাসিওর করেছে আমাদের, যেমন ধরুন বাবা মার কথা বলা হয়েছে রিলেশনশিপে, সেখানে ক্লিয়ার ছিল না, অনেকে বাবা মার জায়গায় শ্বশুর শাশুড়ির নাম লিখে দেওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশ থেকে আসা লোকজন, বাংলাদেশি মুসলিম যারা। এক্ষেত্রেও ইলেকশন কমিশন আমাদের বলেছে যে ভুল তথ্য দিলে ফর্মে ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না, ট্রাস্ট আস। অর্থাৎ এইভাবে ইলেকশন কমিশনও চেষ্টা করছে, বিজেপিও প্রধান বিরোধী দল হিসেবে জাগ্রত চৌকিদারের মতো কাজ করছে। দুয়ে মিলে আমার বিশ্বাস যে 70 থেকে 80% এসআইআর পশ্চিমবঙ্গে সফল হবে। 100% সফল হবে না, তার কারণ রাজ্য সরকার এর বিরোধ করছে, যেটা বিহারে হয়েছে। নীতিশ কুমারজির সরকার সম্পূর্ণভাবে সংবিধান যে লেখা আছে সেটা মেনেই সাপোর্ট করেছে, এ বিরোধ করছে। তার মধ্যেও ইলেকশন কমিশন এবং বিজেপি সহ পলিটিক্যাল পার্টির লোকেরা এবং অনেক ফ্রিল্যান্স যারা আছেন, বাংলাকে নিয়ে ভাবেন, বাঁচাতে চাইছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড বাঁচাতে চাইছেন, তারাও কিন্তু এই ব্যাপারে কাজ করছেন। আমরা উই আর হোপফুল, হোপ ফর দ্য বেস্ট। তাহলে তৃণমূলের এই সমস্ত নেতারা এবং এই সংক্রান্ত বিরোধীদের তরফ থেকে বিধানসভার মাননীয় অধ্যক্ষের কাছে যে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, মাঝে
প্রেক্ষিতে মাননীয় অধ্যক্ষ তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত কিন্তু খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এখন তোমার মনে থাকবে যে 2021 সালে এই মামলা যখন উদ্যোগ হয় সেই সময় বিজেপি নেতা অম্বিকা রায় এই মামলা করেছিলেন ছিল যে সেই সময় सुमन कांजीलाल का बारी ये तो पहले চলুন আড়াইটায় দাদা সবাই এখানে আমরা না আমি বলেছি ফোনইনও দিয়ে দিয়েছি সবাই এখানে একটু বলে দিন এখানে না নতুন সংবিধানে আমি অধ্যক্ষ বিমান ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। মমতা ব্যানার্জির তো লাজ লজ্জা নেই, ওর পদত্যাগ চাইব। দাদা দাদা दिल्ली ब्लास्ट से वेस्ट बंगाल नाम जड़ाচ্ছে देखिए एनआईए इन्वेस्टिगेशन कर रहा है, इसमें ज्यादा टिप्पणी करना ठीक नहीं होगा, इसमें टिप्पणी करना ठीक नहीं है। लेकिन पश्चिम बंगाल में टेररिस्ट ग्रुप का तो यहाँ सेफ सेंटर है तो मालूम है। पिछले एक साल में 2 नोटोरियस टेररिस्ट अरेस्टेड फ्रॉम 2 पार्ट्स ऑफ द स्टेट, वन हरिहरपाड़ा मुर्शिदाबाद, 7 शेख। He is directly linked with Ansarul Bangla, a Bangladeshi extremist organization arrested by the STF Assam. A second, Javed Munshi arrested from Canning, arrested by STF Kashmir. He is also notorious criminal extremist. দাদা যেই কোচবিহারে আপনার উপরে অ্যাটাক হয়েছিল আমি এরকম অরাজনৈতিক প্রশ্নের দাদা যেই কোচবিহার আমি উত্তর দেবো দাদা যে না উত্তরই দেবো। দাদা যেই কোচবিহার আমরা রাজনীতির লোক, মানুষের কথা বলি, এগুলো রাজনৈতিক প্রশ্ন নয়, আর যারা রাজনীতির লোক তারা এর মধ্যে ঢুকবেও না। দাদা যেই কোচবিহারে আপনার উপরে অ্যাটাক করা হয়েছিল এনআইএ সন্দেহ করছে সেই কোচবিহার থেকে বোমের ম্যাটেরিয়াল এখানে ঢুকেছে। কোচবিহার বাংলাদেশ থেকে আমি নিজের চোখে দেখে এসেছি, সব বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম এবং তারা জঙ্গি, কমপ্লিট জঙ্গি। পেট্রোল দিচ্ছিল আমার এবং নিশ্চিত প্রামাণিক ছিলাম গাড়িতে। अभी 10 मिनट पहले कलकत्ता हाई कोर्ट का जजमेंट आया रिगार्डिंग द एंटी डिफेक्शन लॉ। ये कॉन्स्टिट्यूशन का जीत है। कॉन्स्टिट्यूशन का 10th शेड्यूल में जो पार्टी स्विच ओवर करेगा उसका तुरंत मेंबरशिप चला जाना चाहिए, नहीं तो रेजिग्नेशन दे देना चाहिए। जैसे मैं 2020 में बीजेपी ज्वाइन किया, उसका पहले मैं मेरा मिनिस्टरशिप, मेरा एमएलएशिप सब छोड़ के मैंने एक कॉमन नागरिक का नाते ज्वाइन किया। लेकिन ये ममता बनर्जी का सरकार और उनकी पार्टी और स्पीकर विमान बनर्जी 2011 से अब तक 50 से ज्यादा दूसरा पार्टी का एमएलए को स्विच ओवर कराया और असेंबली का अंदर उनको एंटी डिफेक्शन लॉ को द्वारा मेंबरशिप खारिज नहीं किया। ये लड़ाई बहुत लंबा लड़ाई था, 4 साल का लड़ाई था। फाइनली कॉन्स्टिट्यूशन की जीत हुआ है और एप्लीकेंट मैं ही था एज ए लीडर ऑफ ऑपोजिशन। बोलून তৃণমূল মানেই তো খুনি, ধর্ষক। তৃণমূলের লোক খুন করবে স্বাভাবিক। মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে, পুলিশ মন্ত্রী। কিসের জন্য? না, এটা তো গোটা পশ্চিমবঙ্গই সাফার করছে, পশ্চিমবঙ্গই সাফার করছে। এবং সবচেয়ে বড় কথা, এবারে যে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের এই যে বিস্ফোরক ধরাও পড়েছে এবং বিস্ফোরক নিয়ে পালানোর সময় নিজেদের গাড়িতেই বিস্ফোরণ হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ যোগের খবর সামনে আসছে। এটা ভীষণ অ্যালার্মিং, কারণ বাংলাদেশে বর্তমান যে সরকার আছে এই সরকারটা যারা ইসলামিক টেররিস্ট গ্রুপ, আইএস হতে পারে,
হিজবুল মুজাহিদিন হতে পারে, আনসারুল বাংলা হতে পারে, এদের সঙ্গে এদের যোগাযোগের খবর আসছে। এটা খুব অ্যালার্মিং। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটেছে। গত 1 বছরে 2 নটোরিয়াস এক্সট্রিমিস্ট অ্যারেস্ট হয়েছে 2 জায়গা থেকে। একটা মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে খাজেরি মাদ্রাসা চালাতেন 1.5 বছর ধরে 7 শেখ, তিনি অ্যারেস্ট হয়েছেন, আসাম এসটিএফ করেছে। আরেকটা অ্যারেস্ট হয়েছে কাশ্মীরের জঙ্গি, পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, জাভেদ মুন্সি ক্যানিং থেকে, যিনি 2 কিলোমিটার দূর থেকে বিস্ফোরণ ঘটানোতে এক্সপার্ট। তাকে কাশ্মীর এসটিএফ নিয়ে গেছে। ন্যাচারালি বাংলাদেশে জামাতের এবং মৌলবাদীদের সরকার আসার জন্য আমরা চিন্তিত, কারণ পশ্চিমবঙ্গেও যে সরকারটা আছে এই সরকারটা মোল্লা ইউনুসের একদম কার্বন কপি। দেখুন, আমি অত্যন্ত খুশি। আমার 4 বছরের লড়াই এটা। 2021 সালে আমি এলওপি হিসেবে লড়াই শুরু করেছিলাম। স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন। পরে আমি হাইকোর্টে যাই, পরে উচ্চ আদালতের ইন্টারফারেন্স হয়। ফাইনালি গত 1 বছর সম্মানীয় বিচারপতির বেঞ্চে এটা হিয়ারিং হয়েছিল। হিয়ারিং কনক্লুড ছিল, অর্ডার রিজার্ভ ছিল। আজকে 2টোর সময় অর্ডার পাস হয়েছে। এটা সংবিধানের জয়। এবং 2011 সাল থেকে সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী পার্টি, 21-এর পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে। মোট 54 এমএলএ-কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। 54 এমএলএ, ইমানি বিশ্বাস থেকে শুরু করে, তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে, চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য। আমি খুশি। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক। এর পরের পালা এদের। এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে। বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না, আজকে প্রমাণ হয়ে গেছে। মিথ্যা কথা বলেছে। এই মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন এপ্রিল মাসে। যা করার আমরাই করব। মমতা ব্যানার্জির করার সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন বিধি ঘোষণা হবে। উনি আর 2-2.5 মাস কাজ করতে পারবেন। নভেম্বরের অর্ধেক, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো। ফেব্রুয়ারির 7 তারিখে ফাইনাল ভোটার লিস্ট। ফেব্রুয়ারির যে কোনো সময় ইলেকশন কমিশন হিসাব মতো, নিয়ম মতো ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে, এমসিসি চালু হবে। মমতা ব্যানার্জি হিন্দুদের সংঘবদ্ধ হতে দেখে তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন, কিন্তু হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত হিন্দু বলে মনে করে না। তার কারণ আমাদের 500 বছরের লড়াইয়ের পরে যখন রাম মন্দির আমরা পেয়েছি 2024-এর 22শে জানুয়ারি, সেদিন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছেন কলকাতায়। যখন 66 কোটি লোক, আমিও ডুবকি লাগিয়েছি গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে, 66 কোটি পৃথিবীর হিন্দু ডুবকি লাগিয়েছে। সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন যে এটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, তাই সরকারি টাকায় মন্দির করার দরকার নেই। মমতা ব্যানার্জি দীঘাতে যেটা করেছেন ওটার নাম হচ্ছে কালচারাল সেন্টার, নট মন্দির। সরকারি টাকায় মন্দির করা যায় না। সেকেন্ড থিং হচ্ছে, আমি চ্যালেঞ্জ করেছিলাম পুরীতে যে জগন্নাথ ধামের মন্দির আছে তার গেটে লেখা আছে 4টি ভাষাতে, উৎকল ভাষাতে, তেলেগুতে, তামিলে এবং বাংলাতে, যে এখানে
হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবেন না। মমতা ব্যানার্জি দীঘার মন্দিরের গেটে লিখতে পারেননি যে হিন্দু ব্যতীত অন্য কেউ ঢুকতে পারবেন না। হিন্দুদের যে রীতিনীতি তাকে মমতা ব্যানার্জি মানেন না। এখন উনি দেখেছেন যে মুসলিমদের তো আমি এক করে ভোট নিয়েছি, এখন হিন্দুরা এক হচ্ছে, তাই উনাকে মন্দির রাজনীতি করতে হচ্ছে। যে নিজে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম মনে করে বলে, আর রাম মন্দিরের বিরুদ্ধে অনলি ওয়ান চিফ মিনিস্টার মিছিল করেছিল, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ওর নাম মমতা ব্যানার্জি এখন কেউ বলে না, বলে খালা মমতা।